খাম্বা কালকা এরকম একটা খাম্বার একটা ভিডিও আমি করে ছেড়েছিলাম। হ্যাঁ, এখন আমি আমার মনের কথা আমি প্রকাশ করতে পারি না, আমার গরম লাগে, আমার হাগা খানে, আমার সমস্যা হয়। সবাই তো ভুক্তভোগী, কারেন্ট নাই, কারেন্ট থাকে না, এটা সবাই এটা নিয়ে কথা বলতে বলতে পারে না, বলতেছে না। আমি একটা একটা ভিডিও বানাইছিলাম। হ্যাঁ, গরম নিয়ে হাগা খানে আমার সমস্যা হয়, গরম, প্রচুর গরম, এই গরম নিয়ে একটা আমি ভিডিও বানিয়েছিলাম। তো সেই ভিডিও করে আপলোড দিয়ে বাহ, কমেন্টস বক্সে চায়া দিই মিয়া, ওই জায়গায় মনে করো অনেক দল এক দল আইসা শাশুড়িকে আমারে দিয়া কইতেছে যে এই যে ভাই শাশুড়িকে দিয়ে দিলাম, আমাদের শাশুড়িকে দিলাম, এখন আপনি এটা একটু যত্ন সহকারে রেখে দেন। আমি না ভাই, আমি আপনাদের শাশুড়িকে রাখবো কেন? কি মনে করে রাখতে যাবো আমি তাকে কেন কেন আমি তাকে রাখবো আমি? ওয়াই? তারপর আবার একটু নিচে যায় দিয়ে আবার আরেক দল এক হইতেছে যে ভাই ভাই আমার বউগুলাকে আপনাকে দিলাম, একটু দাসী হিসেবে প্লিজ রাখুন না, প্লিজ একটু রেখে দেন না প্লিজ। আমি পরে গেলাম যে ভাই দেখেন, আমার এইসব আমার রক্তে নাই, আমার ব্লাডে নাই। হ্যাঁ, আমি এগুলা কেন করতে যাবো? কেন তাদেরকে রাখবো আমি? হ্যাঁ, তারপর আরেকটু নিচে যেয়ে দিই যে আরেক দল এসে বলতেছে যে ভাই হালা আমার বোন গুলারে দিয়ে গেলাম, হ্যাঁ একটু সেবা যত্ন করে। আমি মিয়া, হ্যাঁ গো, সেবা যত্ন আমি করবো কেন? ওয়াই? হ্যাঁ, চিন্তা করো, মানুষের বাঙালির চিন্তা ভাবনা কত ন্যাস্টি, কত জঘন্য। এটা কি বাল ঝুলে নাকি নাকি কি এটা? ও রশি, ও এটা তো লাইট মিয়া, এটা খাম্বাও না মিয়া, তাহলে টেনশন নাই, প্যারা নাই, চিল। তো আমি কোনো দল সুশিও না, সত্যি কথা যেটা। হ্যাঁ, আমি খাম্বাটা আতাইয়া সুন্দর করে আমি আমার দুঃখের কথা, বাক স্বাধীনতা দেশে আছে, দুঃখের কথা শেয়ার করছি। এই জায়গায় কিছু বান্দের পোলারা, ডিপ্রেশনের রোগী, আর মায়ের এই তোমার ইটের ভাড়া কত সুন্দর ইটের ভাটা। আর আইসা আমার এই দলের কইতাছে, এই দলের কইতাছে, কইতাছে, গুপ্তর গোষ্ঠী সিএইচইউ মিয়া। আজ পর্যন্ত দেখছো জীবনে কে চেঞ্জের পোলারা কোনো দল নিয়ে কথা কইছে, কোনো নাম উল্লেখ করার কথা কইছে, কোনো দলের ভিতরে আমি আশেপাশে ছিলাম? হ্যাঁ, স্যাডের গোষ্ঠী, এটির যন্ত্রণায় আরো পাগল হয়ে যায়। মাঝে মাঝে আকাশ থেকে ঠাস করে পড়ি, আসমান থেকে নিচে ঠাস করে পড়ি, আবার উপরে চায়া দিয়ে যাবো করে পড়লাম কেন? ওয়াই? আমি বিরক্ত এটির যন্ত্রণায়। তো ডিপ্রেশনের রোগীগুলা প্লিজ এগুলো করবেন না। হ্যাঁ, জোর করে আপনার শাশুড়িদের, আপনার বউদের, আপনার এই বোনদের আমার কাছে দিবেন না প্লিজ, আমার কাছে দেওয়ার চেষ্টা করবেন না। আমি এগুলো নিয়ে কি করবো? আমি এগুলা দিয়ে কি করবো? আপনার শাশুড়িদের নিয়ে আমি কি করবো? আমার কি কাম? আপনার বউগুলাকে নিয়ে আমার কি কাম? ক্যামেরায় বাড়ি খেতেছে এটা বাতাসে। আপনার বোনগুলার নিয়ে আমার কি কাম? আমি আমার ভিডিওতে আমার গরম লাগার বিষয়টা আমি প্রকাশ করেছি। আমার ভালো লাগে না, আমার গরম লাগে, আমি আঁকতে গেলে আমার হাগা খানে আমার গরম লাগে। তো তাই বলে কি আমি কোনো দলের হয়ে গেলাম, গুপ্ত হয়ে গেলাম? কি ধরনের মাদার আপনারা ভাই, কি ধরনের ভাই আপনারা? এডি এমা করেন কেন ভাই? আমি কি জীবনে কোনো কখনো আপনাকে কইছি যে আমি এই দলের? না। তারপর আমি কি কখনো বলেছি যে আমি এই দলের? না। আমি কি কখনো কইছি খাঙ্গে তোমার এই বাস্টার্ড এই ট্রাক আপনাদেরকে বলেছি কখনো আমি? কেন যে আপনারা এগুলো করেন? কেন যে রাগান্বিত করেন মানুষকে? কেন? দরকার কি? মানে ফ্রিতে কমেন্টস করা যায়, এটাই কি সমস্যা দেশে? মার্ক জুকারবার্গ যদি পেজ সিস্টেম করে তাহলে তো এই কমেন্টস গুলো করবেন না মিয়া। বাঙালি তো টাকা দিয়েও কমেন্টস করবো, বোঝাই যায়। এগুলো করেন না ভাই, একটা মানুষকে এরকম উল্টাপাল্টা ব্লেম দিয়েন না। আমার কথা শুনলেন না, বুঝলেন না, কি বললাম? আমি তো জাস্ট আমার বাক স্বাধীনতা আছে না মিয়া? এই মিয়া, আপনার পিছন দেওয়া যখন অন্য কেউ বাস দেয় তখন আপনি সাউন্ড করেন না? বাক স্বাধীনতা আছে না? স্বাধীনতা থেকে তো সাউন্ডটা আসে মিয়া। এরকম মিয়া আমি গরমে আমি একটু কষ্ট পাইতেছি, পুরো বাংলাদেশবাসী কষ্ট পাইতেছে, সবাই গরমে কষ্ট করতেছে। এটা আমি একটু হাগা খানার বিষয়টা মিয়া, আমি গরমে ঘামায়া যাই, মোটা কাটা মানুষ চর্বি বার্ন হয়ে, ক্যালোরি বার্ন হয়ে পড়ে যেতেছে মিয়া, এটি আমি শেয়ার করছি। আপনারা কমেন্ট বক্স আমার এটা কিন্তু খাম্বা না ভাই, ভুল বুঝেন না ভাই, এটা কিন্তু একটা ল্যাম্প। আপনি একটু কথা কইছি, আপনারা কমেন্ট সেকশনে গুপ্ত কইতাছেন, এটা কইতাছেন। সি মিয়া, আপনাদের মন মানসিকতা খুবই ন্যারো, খুবই ন্যাস্টি।
খুবই ন্যাস্টি মন মানসিকতার আপনারা। তো এগুলো থেকে বের হয়ে আসেন। সর্বশেষ কথা যেটা বলতে চাই, এগুলো থেকে বের হয়ে আসেন। এগুলো আসলে খুবই খারাপ। হ্যাঁ, এতে করে আপনারা শুধু শুধু মানুষকে একটা মিথ্যা ব্লেম দিয়ে দিচ্ছেন, এটা বলতেছেন সেটা বলতেছেন, কিন্তু আদৌ সেটার সাথে সে জড়িত না। বিষয়টা এরকমই হয় দিন শেষে। তো যাই হোক, আমার এই রাফভাবে কথা ছিল সেরকম ওই রকম ওই ডিপ্রেশনের রুগীদের জন্য। আর যারা ভালোবাসার মানুষ, যারা আমার ভিডিও দেখেন, বুঝেন, বোঝার চেষ্টা করেন, তাদের জন্য ভালোবাসা। লাভ ইউ অল। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আর সামনে কিন্তু মজার মজার ভিডিও আসতেছে। আল্লাহ হাফিজ।